আমি এক পাশে ও রাম্মু এক পাশে, তো ও ঠিক মাঝে মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবু ঠিক করে ডাইন চোখের এদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিক যায়, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলে। সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আপু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগঘন এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। আমার পুত্র শেষ, লেখা তুই আছে মারে। বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মারে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট, আল্লাহ সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে।